একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, মেয়ে খুঁজে খুঁজে আমার যৌবন হয়ে গেছে শুকনো। একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য। কার জন্য কাজ করবো? না না, কার জন্য কাজ করবো? 26 বছর থেকে মেয়ে দেখে দেখে আজ 36 বছর বয়স হয়ে গেল, একটা মেয়ে খুঁজে পেলাম না। মেয়ের কি আকাল পড়েছে না কি বলো তো? দাদা আমার একটা বন্ধুর বাবা একটা ঘটক, তার বন্ধুকে বলছি, বলে বন্ধু তোর বাবাকে বলে আর আমার জন্য একটা মেয়ে খুঁজে দে না রে। বলে ওরে পাগল, এখন চাকরিওয়ালা ছেলে মেয়ে পানে সব কাউ 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 করছে, আর তুই জুতো সেলাই করিস, তুই মেয়ে পাবি? আমি বলে বন্ধু তাহলে কি আমার বিয়ে হবে না? বলে তুই এক কাজ কর, একটা বড় ফোন কেন, বড় ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে। দাদা খেতে পানি দে না করে 17,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। একটু দেখ দেখ করে 15-20 দিন হয়ে গেল, এখনো কই ফোন আসতেছে। আমার মনে হয় এ জীবনে আমার আর বিয়ে হবে না। বাবারে বলা ফোন কি কপাল আমার। থাম বাবা থাম থাম থাম, এটা নতুন নাম্বার, দেখা যাক দেখা যাক দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। দোকান খুলতে পারিনি, মৌ ফোন করে বসে আছে। এই শোনো, হ্যাঁ বলো। তোমার ফেসবুকের ছবিটা দেখে না আচ্ছা, আমার আচ্ছা। খুব পছন্দ হয়েছে। ও আর খুব পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। আরে বলো বলো বলো। আচ্ছা কোথায় গেলে তোমার দেখতে পাবো বলো তো? আমি? আরে বাবা আমি তো আমার ওই চেম্বারে বসে আছি। আরে বাবা চেম্বারটা কোথায় বলবে তো? ওই তো আমার চেম্বার পুরো একদম লক্ষ্মীকান্তপুর স্টেশনের উপরে। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাচ্ছি। 5 মিনিট? বলে একটু আগে এলে ভালো হতো না? চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, রাখো 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 রাখো। দাদা বাবা মা কি নাম আর খুঁজে পায় না, কোথায় নাম রেখেছে মৌ। তা ও মৌ যদি এসে দেখে যে আমি এই দোকান খুলে বসে আছি, ও থাকবে? ও তো দেখবে আর ঠিকরে ছোট মেরে চলে যাবে। দাদা এই দোকান আমার বন্ধ করতে হবে আর ওর সামনে আমার স্টাইল মারতে হবে, তবে যদি ও জিনিস ধরে রাখা যায়। দোকানটাকে বন্ধ করি তারপর ওর ব্যবস্থা করছি। ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান। পুকুরে জাল ফেলেছি, কি মাছ উঠছে নিজেও জানি না। বুঝতে পেরেছি, আমার থেকে বেশি টেনশন তোমরা আছো। টেনশন নেবার কিছু নেই, তোমরা শুধু দেখো আমার মৌ আসছে। ফুলকালো লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানি আগে পাবো মা। উই 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 উই। নমস্কার। নমস্কার। বলছিলাম যদি আমি ভুল না করি নিশ্চয়ই তুমি মৌ। যদি আমি না ভুল করি নিশ্চয় তুমি রঘু। কাছাকাছি গল্প কথা শুরু হবে। ডোন্ট টাচ মি। আরে বাবা বলছিলাম তোমার হালকা ভুঁড়ি আছে, আমারও হালকা ভুঁড়ি আছে, ভুঁড়ি ভুঁড়ি ম্যানেজ হয়ে যাবে, অসুবিধা হবে না বলছিলাম। তুমি খুব দুষ্টু জানো। বলে এই না মানে বলছিলাম কি, কি বলতে? তোমার বাড়িতে কে কে আছে? আমরা একদম শর্ট ফ্যামিলি ম্যাডাম। আমার তাই বুঝি? একেবারে শর্ট ফ্যামিলি। তবু কতজন? ওই তো ওই 13 ভাই আর 2 বোন। এটা শর্ট ফ্যামিলি? দাও দিনে বাবা, আমাদের পাশের বাড়ি তো 17 ভাই 3 বোন, তার তো শর্ট ফ্যামিলি না? মাই গড, সত্যি বাবা তুমি পারো। এই না মানে বলছিলাম কি জানো, তুমি পড়াশোনা কত দূর জানো? পড়াশোনা আমি অনেক দূর করেছি তো। কত দূর? অনেক দূর। তবু কত দূর? ওই তো ওই 9 ক্লাস কম মাধ্যমিক। ইডিয়েট কোথাকার, তুই 9 ক্লাস কম মাধ্যমিক পাস? তুই কেমন পোকা বানাচ্ছিস নাকি? অনেক দূর লেখাপড়া করছি, ওর পোকা কি হয়েছে বলো? অসভ্য বাঁদর ইতর কোথাকার, তুই কিনে সামান্য। এই জানো তো তোমাকে দেখে না আমার হেভি পছন্দ হয়েছে। আমার কি কম পছন্দ হয়েছে? তাই? আর তোমার বাড়িতে কে কে আছে গো? আমার বাড়িতে বাবা মা কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা বৌদির কাছে মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা বৌদি দুজনেই সার্ভিস করে। ও আমি তো দাদা বৌদির মতো সার্ভিস লাইনে যাবে না, একটু কল লাইনে যাবে ভাবছো? একটু উল্টো দিকে যাও ভাই। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো, খুব ভালো, উল্টো দিকে গেলে খুব ভালো। তোমার দেখে আমার কি হচ্ছে না, কি মনে বলে বোঝাতে পারছো না। সত্যি তোমাকে দেখে না আমার হেভি আমার এর কম পছন্দ হচ্ছে, তোমার দেখে কি হচ্ছে? দোকান ফেলে রঘু কোথায় গেল? রঘু, এই রঘু তো এখানে দাঁড়িয়ে আছিস? কে ম্যাডাম আপনার কাছে চিনতে পারছেন না, কে বলছেন? এই তাদের জুতোগুলো পালিশ করে দিবি। এই রঘু, এ
কি বলছে বলে জুতো পালিশ কর। তো তোমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি নকেলা শেখা মাধ্যমিক, আমি জুস লেগে গেছি, মাথাটা খারাপ হয়ে যাবে। আমি সব কাজ করি। দেখুন ম্যাডাম, আপনার মনে হচ্ছে না খুব ভুল হচ্ছে। আরে আপনি বাড়ি চলে যান, উল্টোপাল্টা জায়গায় উল্টোপাল্টা কথা বলছেন এই, কেন? আমার চেনার ভুল হচ্ছে নাই। সপ্তাহে 3 দিন তোর কাছে আমি জুতো পালিশ করি আর আমার চেনার ভুল হচ্ছে। দেখো তিনি আধা ঘন্টা পরে আসা গেলুনি। দেখুন ম্যাডাম, আমার মনে হয় আপনার চেনার খুব ভুল হচ্ছে, আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। এই দোকান তোর না তো? তো আমার হতে হবে, আমার হতে পারে তোর না তো? না, না আমার হবে না। তবে আমি ভেঙে চলে হাত দিলি কেন? আজ বৌদি, আমার দোকান আমার না হোক না, কোনো গরিব মানুষের দোকান তো, না দোকানটা ভেঙে কি করবে, ভেঙে কি করবে? তোর দোকানে তোর জোড়ালা বাঁধছিস কেন? বাবা আমার না হোক, কোনো গরিব মানুষের দোকান তো, দোকানটা ভেঙে কি করবে, ভেঙে কি করবে? এই বেশি কথা বলে তাতে জুতোগুলো পাস করবি। কি উল্টোপাল্টা বলে? তাতে জুতো ছিপ ফেলে বসে আছি, মাছ ধরবো বলে, বৌদি এসে আছো লাবান, দিয়ে যাবে চলে। কি হচ্ছে? আমি তোর বাঁশ দিচ্ছি। ছিপ ফেলে বসে আছি, ছিপ ফেলে বসে আছি, মাছ ধরবো বলে, বৌদি এসে আছো লাবান, দিয়ে যাবে চলে। বৌদি এসে আছো লাবান, দিয়ে যাবে চলে। এই জুতো দে। তা টাকাটা দাও। টাকা হ্যাঁ। কাল সকালে যাওয়ার সময় দিয়ে যাব। বাঁশে দেওয়া কত রকমের দেখেছো, কেউ ছুলে দেয় আর কেউ আছুলে দেয়। তা গোটা বাঁশ দিলি দে, একটু ছুলে দে, কষ্টটা কম হতো। এই রঘু, হ্যাঁ হেইয়া ও দা, তোমার মনে হয় ডাকে? এই তো, এই তো, এই তো। তুই বললি তো চেম্বার আছে, এটা চেম্বার তো। এটা তো চেম্বার। হ্যাঁ। এই চেম্বারে কারা থাকে? তা কারা থাকে? চেম্বারে ডাক্তার থাকে। দাও দিলি কিরা মাথা মোটা দাও। আমি তো ডাক্তার। তুই ডাক্তার? বুঝিয়ে দিচ্ছি। বল। আচ্ছা ধরো কেউ ওই মানুষের চিকিৎসা করে, তারা মানুষের ডাক্তার। কেউ পশুর চিকিৎসা করে, সে পশুর ডাক্তার। আর আমি জুতোর চিকিৎসা করি, মানে আমি জুতোর ডাক্তার। ইডিয়েট! জুতোর যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন, গ্যারান্টি সহকারে সারিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তুই কেমন পোকা পেয়েছিস নাকি? কিছু ম্যাডাম। তুই একটা সামান্য দাসের ছেলে হয়ে কিনা আমার মতো মেয়ের সঙ্গে করবি? যদি তুই কোন আমাকে ফোন করেছিস, এক চরিত্র দাঁত ফেলে দেবো। ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি। ম্যাডাম ইডিয়েট! তুই একটা সামান্য দাসের ছেলে, নিচু জাত হয়ে কিনা করবে আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? তুই জীবনে ভাবি কি করে? যদি তুই কোন মানে ফোন করেছিস, তোর ব্যবস্থা করে দেবো। ম্যাডাম ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার ম্যাডাম, আমি দাসের ছেলে বলে কি ভালোবাসার মন নেই? আজকে যাকে করছেন অবহেলা, সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের বেলা। দাদা বুঝতে পেরেছি, এইসব কাজকর্ম করলে আমার সারা জীবন বিয়ে হবে না। এই দোকান টোকান বন্ধ করে দিই, কাল সকালে বেলায় ট্রেন ধরবো, সোজা কলকাতায় গিয়ে নামবো। আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলি তাই সহজে, অল্পতেই আমি অনেক পেয়েছি যদি হতে পারি। ও ও ও ও আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলি তাই সহজে, অল্পতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে বাড়ি। ও ও ও ও ও দিদি গো, কপাল করে স্বামী পেয়েছি, যেই রকম হাইট আর সেই রকম কালার আর
রকম দেখতে, কিন্তু আমার থেকে 5 বছরের ছোট। ও আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নি, দুজনেই সার্ভিস করি। একটা মাত্র ছেলে, ছেলেটা দেখাশোনা করার জন্য ঝি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। কিছুতেই একটা ঝি খুঁজে পেলাম না। শেষে একটা ছেলেকে রেখেছি, সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে। কিন্তু কোথায় গেল বলো তো রঘু? রঘু! দাঁড়িয়ে দেখে ভোভা সিগনালেতে দাঁড়িয়ে, আর উঁচু উঁচু বাড়িতে সব ধারে ধারে মেয়ে। আমি দেখছি দাঁড়িয়ে, ম্যাডাম দেখছি দাঁড়িয়ে, আমি দেখছি দাঁড়িয়ে, ম্যাডাম দেখছি দাঁড়িয়ে। দাঁড়িয়ে দেখে ভোভা সিগনালেতে দাঁড়িয়ে, উঁচু উঁচু বাড়িতে সব ধারে ধারে মেয়ে। আমি দেখছি দাঁড়িয়ে, ম্যাডাম দেখছি দাঁড়িয়ে, আমি দেখছি দাঁড়িয়ে। ম্যাডাম এই এদিকে আয়। কি হয়েছে কি কোথায় ছিলি? আমি বললাম ওই বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল হ্যাঁ? তো, বলি বাইরে থেকে ঘুরিয়ে এনে যদি একটু চুপ করে আর কটা বাজে? 11টা বাজে। তা আমার যেতে হবে না স্কুলে? তা তুমি দাঁড়িয়ে তুমি চলে যাও। আরে আমি যে স্কুলে যাবো, তোর কাজগুলো তো বুঝিয়ে দিয়ে যাবো নাকি? আচ্ছা কি কাজ করতে হবে বলুন, বলে আমি চলে কি যাবো। বলি শোন, হ্যাঁ। বাবুকে সময় মতো স্নান করাবি ঠিক আর আছে। দুধটা ঠিক মতো খাওয়াবি। স্নান করে দুটো খাই দেবে তো। আর বলছিলাম ম্যাডাম আমার মনে প্রশ্ন একটা অনেক দিতে জাগছে, শুধু সাহস পাইনি বলার জন্য। কিসের প্রশ্ন? আচ্ছা আমি বলছিলাম বাচ্চা ছেলেদের এখন তো অনেক রকমের দুধ উঠে, হ্যাঁ। ল্যাকটোজেন 1, হ্যাঁ। ল্যাকটোজেন 2, হ্যাঁ। স্যারোলাক, সেই সব দুধ না খাইয়ে তুমি সব সময় বুকের দুধ বার করে খাও কেন? ওরে পাগল, মায়ের বুকের দুধের কোনো বিকল্প হয় না। ও মায়ের বুকের দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ বিসুখ হবে না? না। ঠিক আছে, রঘু যখন তোমার বাচ্চার দায়িত্ব নিয়েছে, এর মানুষ করে দে, তবে বেরিয়ে যাবো। অসুবিধা আছে, চলে চলে। তবে কি বলি শোন, হ্যাঁ, বলো। গরম জলে স্নান করাবি ঠিক আর আছে। দুধটা ঠিক মতো খাওয়াবি। ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে দায়িত্ব পালন করে। ম্যাডাম কি বলে গেল? মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। ছোটবেলায় কবে মায়ের বুকের দুধ খেয়েছি মনে পড়ে না। ভগবান সেই দিন যখন ফিরিয়ে দিয়েছে, আজ এই ঘোড় দই মেরে দেখবো মায়ের বুকের দুধের কেরামতে। কি হয়েছে তুই বলে দিবি? এই দেখ চোখে আমল ঢুকিয়ে দেবো জানিস। চুপচাপ শুয়ে দেখ আমি কি করি, শুধু দেখ। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। ভগবান কি সুযোগ পেয়েছি রে। শালা হেভি টেস্ট তো, ওই জন্য বাচ্চারা হু করে ফুলে ফুলে উঠতেছে। শরীরটা খুব দুর্বল মতো, ঘোড় দিয়ে মারবো, মারি এই সুযোগ কেউ উনি শরীরটা ঠিক করে যা হয় হবে। হেভি টেস্ট গো। আর একটু ঘোড় দিয়ে মারবো নাকি বলো? আমার বাড়ির কাছে ছেলে রঘু, সে এত হ্যান্ডসাম, এত ভালো, তাকে থেকে আমার লোভ পড়ে গেছে। কিন্তু সে আমার পাত্তাই দেয় না। আজকে তার সাথে কথা বলবোই বলবো। এই রঘু, রঘু রে! এই দেখো তিনি বাবু হয়েছো। হ্যাঁ, ওই দাদা তুই মরম করছো কেন? এটা আমার স্টাইল, স্টাইল? এটা আমার ফ্যাশন। তুমি দিচ্ছ ফ্যাশন আর আমার হচ্ছে হালকা মশান। তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি। ভালো আছিস তো? হ্যাঁ রে বাবা। পিছনে কি লোকালি? তো কি লুকোবো, কি লুকোবো? হাতটা দেখা। তাই এই তো। ওই হাতটা দেখা। হ্যাঁ তাই এই তো। দুটো হাত সব দেখা। হ্যাঁ তাই এই তো। তুই বাচ্চার দুধ খাচ্ছিস? বাবু সারা জীবন সত্যি কথা বলেছি, আজকে সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আমি সত্যি কথা বলতে ঘোড় দই মেরিস। তবে বাবু কি বলবো ম্যাডাম, এই দুধটা কোথায় থেকে এনেছে? আচ্ছা। দুধটার এত টেস্ট, আচ্ছা, মানে যে না খাবে সে বুঝতে পারবে। বেশ, হ্যাঁ গো, খুব টেস্ট। তোমার বিশ্বাস হয় না? মাইরে ঘোড় দই মেরে দেখো নয়। দিবি বলতি? হ্যাঁ খাও না, কি আছে কি? তবে হাতে করতে খাই। আর তুমি খেয়ে তাহলে বাচ্চা খাবে। হ্যাঁ, তুই যে বাবা বাচ্চা এই দুধ পড়ে যাচ্ছে। দুধটা হেভি টেস্ট তো? বললাম না হেভি। হেভি টেস্ট, হ্যাঁ। কিন্তু ঢেলকা মতো। কি আছে? দুধটা ঢেলকা মতো। ঢেলকা মানে কি? ঢেলকা মানে কি? বুঝতে পারিনি? না। দুধটা পাতলা মতো। পাতলা হোক কিরম টেস্ট বাবু? খুব টেস্ট। কোন গায়ে দুধ বললি? বাবু আর মনে হয় তোমাদের ওই ফর্সা গায়ের দুধ। হেস, গায়ে লাল আছে, কালো আছে, ফেসাটে আছে, সাদা আছে। আরে বাবা যেই সাদা সেই ফর্সা। কিন্তু হেভি কি? আর একটু খাবে? দিবি বলতি? খাও না, কি আছে? তবে গোদনটা ধরে ধরে খেয়ে মানি ব্যাগটা ফেলে গেছি দে। তোমার মানি ব্যাগ নেই কি? আমি এখানে দাঁড়িয়ে আছি, মানি ব্যাগ ভিতরে নিয়ে চলে যাও, চলে যাও। পিছনে লুকাচ্ছিস কি? কি লুকোবে, কি লুকোবে? ওই হাতটা বার কর দেখি। হ্যাঁ তাই এই তো। এই হাতটা বার কর দেখি। হ্যাঁ তাই এই তো। দুটো হাত একসঙ্গে বার কর। হ্যাঁ তাই এই। ভগবান,
মানে তুই আমার কচি ছেলে দুধ চুরি করে খাচ্ছিস? দুধ কলা দিয়ে একটা কাল সাপ হয়েছে। বল কোন আক্কেলে খাইছিস দুধটা বল। তুমি খালি আমার একা ধরে মাতো না, একা ধরে মাতো কেন? তা কার মারবো? আরে দুধ কি আমি একা খেয়েছি? তা কে খেয়েছে? আরে দুধ বাবু হয়তো খেয়েছে। ও ভগবান, কি করে চেটে চেটে খাচ্ছে দেখ। হায় হায় হায়, বলে আইছে বলে আইছে বলে আইছে। হাই দেখ তুই কখন এসেছি? তুমি কি খাচ্ছ? আমি তো দুধ খাচ্ছি। ভগবান, ওটা তো আমার যুধিষ্ঠির খাওয়া দুধ। তুই কোন দোকান থেকে কিনেছি রে? কোনো দোকান থেকে কিনিনি, ওটা আমার বুকের দুধ। আরে ভগবান, আমার বউয়ের বুকের দুধ আমার খাওয়ালি। শয়তান, তোর মেরে মেরেই ফেলবো। জানি লোকে খায়, তুই আমার খাওয়ালি। তোর হাত গেল। আবার কে রে অসময় গুলোচ্ছি? কে রে কে? তাপসদা, তোমার বোন রাস্তায় মাথা ঘুরে পড়েছিল। ওই যা বাবু কি হয়েছে? বাবু কি হয়েছে? মৌ নেতিয়ে পড়েছে। কি হয়েছে বাবু, কি হয়েছে? মৌ নেতিয়ে পড়েছে। কি বলছো তুমি? ও মৌ, কি দাদা? তুই সকালে স্নান টান করে সোজা হয়ে গেলি, ঘরে এসে নেতিয়ে পড়লি। এই, ওকে ডাক্তার দেখেছিস? হ্যাঁ গো বৌদি, ডাক্তার দেখেছি। ডাক্তার কি বলেছে? ডাক্তার কি বলেছে জানো? ডাক্তার বলেছে প্রেগনেন্ট। ভগবান, পেগনে। হ্যাঁ গো বৌদি। ছি 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 ছি। ও বৌদি, আমরা থাকলে হবে না। ওইদিকে আমাদের বাড়ি কালী ঠাকুর বিসর্জন, ওইদিকে গিয়ে আবার খিচুড়ি জোগাড় করতে হবে। বলি। তোমার ননদকে দিয়ে গেলাম, তোমরা দেখো। এই এদিকে আয়, এদিকে আয়। বল তোর এই কে সর্বনাশ করেছে বল। এই সর্বনাশ তোর কে করেছে বল। শয়তানি ফাটি, তোরা তো গাটে গাটে বিষ। আজকে তোরে আজকে মেরে মেরেই ফেলবো আমি। মেরে আচ্ছা বাবু, তোমার জ্ঞান আক্কেল এত কম কেন বলো? কেন? এখন ইয়ং ছেলেরা মেয়ে পায় না, কাউ 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 করছে, আর এত বড় মেয়ে ধরে মাতো কি হয়েছে? মারবো না, ও আমাদের কত বড় সর্বনাশ করেছে জানিস? তো কি করেছে? কি করেছে? এ, ওর কি হয়েছে জানিস? আচ্ছা কি হয়েছে? ও তো প্রেগনেন্ট। কি হয়েছে? ও তো ডাক্তার দেখালে সেরে যাবে। অসুবিধা হয়েছে? অসুবিধা কি আছে? এই প্রেগনেন্ট মানে বুঝিস? প্রেগনেন্ট মানে মানুষ জানে না? কি বললি? প্রেগনেন্ট মানে ওই তো ওই পেটে পাথরে পড়েছে তো। ওরে ইডিয়েট, ওর পেটে পাথর পড়েনি, তো কি? ওর পেটে যে বাচ্চা। মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে, নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। এই কি ব্যাপার তুই এখানে? আমি তো এখানে চাকরি করতে হচ্ছে, তোমার খবর কি? আরে বাবা, এটা তো আমাদের বাড়ি। ওদিনে যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলেই সন্ধ্যা হয়। আমার দাদার বৌদি। এই এদিকে আয়, যাও, যাও, এদিকে আয়। তুই আমাদের বংশের মান সম্মান সব ডুবেছিস। বল বল, কেন এই কাজ করেছিস? বল, কেন এই কাজ করেছিস? শয়তানি, তোর এত বড় সর্বনাশ কে করেছে বল? তার ঠিকানাতে তার ঘাড় ধরে আমার বাড়িতে নিয়ে এসে তার সাথে তোর বিয়ে দেবো। দাঁড়াও, তোমরা কোথায় যাবি? যে ছেলেটা আজ আমার এত বড় সর্বনাশ করেছে, সে অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। আর কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল রঘু, বাবু গো, কাকের বাসায় কোকিল ডিম পাতে কথাটা বলতে শুনেছি, কোনোদিন চোখে দেখেছি? আজকে চোখে দেখে যাও কাকের বাসায় কোকিল ডিম পেড়ে কিভাবে উড়ে গেছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। এই যে তোকে বারবার করে বলেছি, ও বড় হয়েছে, ওকে বিয়ে দিয়ে দাও। না, আমার বোন পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করে তো মাইনে নিয়ে ঘরে ঢুকেছে। আমি কি জানি ও আমাদের মান সম্মান ডোবাবে? হাই ভগবান, কি হলো? কপালে কি হয়েছে? আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে। কি যৌবন! বাবু গো, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন দেখো মানুষ বাগান করতো না, বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো। এখন সব বড় বড় মাটির চাই বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। মানে নামে পশু ছোট লোকের বাচ্চারা। আর কচি ডাপের জল খেয়েছে পাই পিছাড়। মানে বাবু গো,
এখন বাজারে ভ্যানে ভ্যানে করে ডাব বিক্রি হয়ে দেখেছো? ডাব কাটার পরে আগে আমরা মুখ দিয়ে খেতাম, তাতে কেউ তো হালকা জামা টামা ভিজতো। বর্তমান সমাজে ছেলেমেয়েরা এত চালু হয়ে গেছে, ডাব কাটার পরে বলে পাইপ দাও, পাইপ দিয়ে খাও। ওরা তো কম্পিউটারে বাচ্চা। তা ম্যাডাম তো সেই ভুলটা করে ফেলেছে, ম্যাডাম তো পাইপ ছাড়া খেয়েছে, যার জন্য ম্যাডামের জামা তো পুরো ভিজে গেছে। হায় ভগবান, কি হলো, কপাল পুড়েছে। ম্যাডাম ভেঙে ছাগলে গাছ খেয়েছে, মানুষ নামে পশু, ছোট লোকের বাচ্চারা কচি ডাবের জল খেয়েছে পায়ে পিছনে। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, পড়েছে মাথায়। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, পড়েছে মাথায়। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের মাথায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের মাথায় ডিম পেড়েছে। হ্যাঁ রে ভাটি, তোর এত কাটে কাটে বেশ, তোকে আমি এমএ কোর্স কমপ্লিট করতে আমি বিদেশে পাঠিয়েছি, তুই এমএ কোর্স না করে তুই ওমে করে ঘরে এলি। বাবু কি হয়েছে, তুমি এমএ কোর্স কমপ্লিট হতে বিদেশে পাঠিয়েছো? দাদা কত কষ্ট করে এমএ কোর্স কমপ্লিট হতে পাঠিয়েছে, আর উনি একবার কোর্স ফোর্স লোড করে নিয়ে আর বাড়ি ঢোকে। মুখ সামনে কথা বলবি। ম্যাডাম বর্তমান সমাজে ভালোবাসা কেমন জানো? এই বল কেমন? ঠিক রসগোল্লার মতো, রসগোল্লাটা গালে দেবে, যদি মিষ্টি হয় ঘিটবে, আর যদি টক হয় দেখে বমি করে ফেলে দেবে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ভুলেছে, আরে লোকচুরি খেলেছে ম্যাডাম হালদারদের ঘোলে। বাবু গো, ছোটবেলা লুকোচুরি খেলতাম। কোথায় খেলতাম বলো তো? সেজাপুরের খোলে, পায়খানা ঘরের কোণে, ঠাকুর ঘরের কোণে। তবে বাবুরা জিতে কিন্তু মাথা উঁচু করে বাড়ি আসতাম, কিন্তু ম্যাডাম এমন জায়গায় খেলেছে মাথা উঁচু করে আসবে কোথায়, মাথা নিচু করে বাড়ি ঢুকেছে। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। আর ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। ওয়াও, ভেরি নাইস। চারাপোনা ঝোল খেতে এই সর্বনাশটা করেছো? আচ্ছা বাবু, ধরো তোমার 10-12 দিন ডাল আর আলু ভাতে খাওয়ানো হলো, হঠাৎ তোমার একদিন চারা পোনা সর্ষে বাটা দিয়ে সজনা খাড়া দিয়ে রান্না করা হলো, কি করবে? আঙুল চেটে খাবো। ম্যাডাম তো সেই কেস হয়েছে, ম্যাডাম অনেকদিন পরে খেয়েছে তো, মানে এমন খাওয়া খেয়েছে অ্যাসিডে পেট পুরো ভরে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ভুলেছে, লুকোচুরি খেলেছে ওই হালদারদের ঘোলে। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। অহংকারের পতন হয়, নরেশ গানে লিখেছি, গানে লিখেছি। অহংকারের পতন হয়, নরেশ গানে লিখেছি, গানে লিখেছি। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের মাথায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই কাকের মাথায় ডিম পেড়েছে। এদিকে আয়, এদিকে আয়। বল বল, কেন আমাদের বংশের এত বড় সর্বনাশ করলি? বল বল, কেন এত? এই ওকে বেরো না। কেন? আমি বলে শোনো, আমার বন্ধু ভালো ডাক্তার, হ্যাঁ? সেই ডাক্তার কাছে ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওর পেটে যে বাচ্চা আছে বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। বাবু বাবু, আপনি কি জানেন বাবু, একটা বড় লোককে খুন করা যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ একটা বোনকে নষ্ট করা। ম্যাডাম একটা কথা বলতে পারবেন, আমাদের ভুলের শাস্তি কেন একটা বাচ্চা পাবে? ওর তো ইচ্ছা হয় পৃথিবীতে এসে দেখুক কি ওর বাবা কি ওর মা, ওর তো ইচ্ছা হয় পৃথিবীতে এসে একটা আলোর মুখ দেখুক। ম্যাডাম আপনার কাছে করজোরে অনুরোধ করে বলবো, ম্যাডাম ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না, ম্যাডাম ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না। ওরে রঘু, আমি তো চাই এই বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক, কিন্তু বলতে পারিস রঘু, বল না কে দেবে, কে দেবে এর পিতৃ পরিচয়? আমি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি দেবো ওর পিতৃ পরিচয়। তবে বাবু আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলবো, আপনারা এই মুহূর্তে আমার বাড়িতে গিয়ে আমার বৌমাকে বোঝাবেন। কথা দিলাম আপনার বোনকে আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো। বাবু আপনার বোনের আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো। শুধু তোর বাবা মাকে বোঝাবো কেন, যদি প্রয়োজন হয় তোর বাবা মা দুটো পা জড়িয়ে ধরে বলবো, বাবু গো আমাদের এই ছোট্ট বোনটার তোমার বৌমার স্বীকৃতি দাও বাবু, বৌমার স্বীকৃতি দাও বাবু, বৌমার স্বীকৃতি দাও। রঘু, তুই এত বড় মনের মানুষ না বাবু, না তোর কাছে ক্ষমা চাই, আমি তোকে ছোট করবো না রে ভাই, তোকে আমি ছোট করবো না। আমি তোর বাড়িতে যাবো, আমি তোর বাড়িতে যাবো, তোর বাড়ি থেকে তোর বাবা মাকে নিয়ে আসবো, নিশ্চয় তোদের ধুমধাম করে বিয়ে দেবো রে ভাই। আমার বাবুকে আমার কাছে দে, আমি আসছি রে ভাই, আমি আসছি। ম্যাডাম আপনাকে সেদিন একটা কথা বলেছিলাম মনে আছে, যাকে করবেন অবহেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের বেলা। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, না ম্যাডাম না, আপনাকে জ্ঞান দেবার মতো জ্ঞান যে আমার কাছে নেই গো ম্যাডাম। আমি সেই সব মহান ব্যক্তিদের বোঝাতে দিয়েছিলাম যে সমস্ত মহান ব্যক্তিরা জীবন দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে গিয়েছিল। সেই ম্যাডাম যিনি মাথমে জ্ঞানী হাজরা ইংরেজের বন্ধুকে সামনে বুক পেতে দিয়ে বলেছিলেন, গুলি করতে হলে আমার বুকে করুন, কোনো ভাত মায়ের সন্তানের জন্য ক্ষতি না হয়। আমি সেই ম্যাডামকে বোঝাতে দিয়েছিলাম আপনি কোন দেশের জন্য জীবন দিয়েছিলেন? এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষের বুকে হয় এখনো জাতির বিচার।
না রে ভুটা। ম্যাডাম একটা কথা বলতে পারবেন, আপনার বাড়িকার রক্তের প্রয়োজন হলে হসপিটালের ব্লাড ব্যাংকের থেকে যে রক্তগুলো নিয়ে আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বেঁচে থাকেন, সেদিন কি কোনোদিন ভেবে দেখেছিলেন সেই রক্তটা আমার মধ্যে কোনো দাসের ছেলে রক্ত, না কোনো নাপিতের রক্ত, না কোনো মুসলমান ভাইয়ের রক্ত? ম্যাডাম গায়ের রং ফর্সা হলে সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, শিক্ষিত হয় তার মনুষ্যত্বের। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ এই দুনিয়াতে প্রিয়জন বলে কেউ নেই গো ম্যাডাম, যা কিছু আছে সব প্রয়োজন। প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনের রঙগুলো যে সব পাল্টে যায় ম্যাডাম, প্রিয়জনের রঙগুলো যে সব পাল্টে যায় ম্যাডাম, প্রিয়জনের রঙগুলো যে সব পাল্টে যায় ম্যাডাম। যাবার পথে একটা কথা স্মরণ করে দিয়ে যাই, সেদিন হাজারটা মিথ্যা কথার মধ্যেও একটা সত্য কথা ছিল, সেটা আমি তোমাকে ভালোবাসি। রঘু বলো না, রঘু বলো না, তুমি তুমি আমাকে কতটা ভালোবাসো? कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाओ उसे, कैसे दिखाओ उसे, दीवानगी ने पागल किया है, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, मिटाने से भी ना मिटेगी मेरी दास्तां। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक लड़का ऐसा था